Hi guys, welcome back to my channel with another tutorial. আজকে আপনাদের সামনে আমি একটি নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আপনারা জানেন নেট দুনিয়ায় হইচই পড়ে গেছে উইন্ডোজ 11 নিয়ে। তো অনেকে একটু চিন্তায় আছেন যাদের পিসি একটু ব্যাকডেটেড এবং এই মুহূর্তে আপডেট করা সম্ভব হচ্ছে না, তারাও যেন উইন্ডোজ 11 এর স্বাদ নিতে পারে, তাদের জন্যই আজকে এই টিউটোরিয়াল। তো চলুন আমরা আজকে দেখব যাদের মাদারবোর্ডে TPM অর্থাৎ ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল নাই, তারা যেন উইন্ডোজ 11 ইনস্টল করতে পারেন। সামান্য কয়েকটা প্রসেস ফলো করে তারাও তাদের পিসিটাকে উইন্ডোজ 11 এর জন্য প্রস্তুত করতে পারেন। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ বিষয়টা শিখে ফেলি। যারা আমার সাথে আগে থেকেই আছেন তাদেরকে হৃদয়ের অন্তঃস্থল থেকে রক্তিম শুভেচ্ছা, আর যারা আজকে নতুন এসেছেন তাদেরকেও আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। নতুনদেরকে বলবো ভিডিও দেখতে থাকুন, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন পরবর্তী ভিডিওর জন্য। চলুন শুরু করা যাক। আপনার পিসিতে উইন্ডোজ 11 চলবে কিনা এটা পরীক্ষা করার জন্য পূর্বে আমার আরেকটি ভিডিও আছে, সেই ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। আর এখন আমরা শিখব যে কিভাবে আমার পিসিটাতে যদি TPM চিপ না থাকে সেক্ষেত্রে পিসিটা কিভাবে আমরা বাইপাস করে উইন্ডোজ 11 ইনস্টল করব। তো এই কাজ করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার কিবোর্ডের উইন্ডোজ প্লাস আর কি একসঙ্গে প্রেস করতে হবে। এটা প্রেস করলে রান কমান্ডটি ওপেন হবে। আমি দেখার সুবিধার্থে একটি সেন্টার করে নিলাম। এখন আপনাকে একটা কমান্ড লিখতে হবে regedit, সংক্ষেপে এটাকে regedit বলা যায়। তো এটা টাইপ করার পরে আপনি কিবোর্ড থেকে এন্টার প্রেস করুন অথবা মাউস থেকে ওকে তে ক্লিক করুন। রেজিস্ট্রি এডিটর প্যানেলটি আমাদের সামনে ওপেন হয়েছে। এখন আমাদেরকে যেতে হবে এইচকি লোকাল মেশিনে। এইচকি লোকাল মেশিনে আমরা ক্লিক দিলাম। তো এরপরে আমাদেরকে যেতে হবে সিস্টেম ফোল্ডারে। সিস্টেম ফোল্ডারের আন্ডারে আমাদের কিছু কাজ করতে হবে। প্রথমত সিস্টেম ফোল্ডারের আন্ডারে একটা ফোল্ডার তৈরি করতে হবে এবং সেই ফোল্ডারের মধ্যে আরো 3টা ফাইল তৈরি করে তার একটা ভ্যালু সেট করতে হবে। তো এখন আমরা সিস্টেম ফোল্ডারের আন্ডারে একটা ফোল্ডার তৈরি করব। তো সেজন্য সিস্টেম ফোল্ডারের উপরে রাইট বাটন ক্লিক দিলাম। রাইট বাটন ক্লিক দিয়ে নিউ থেকে কিতে ক্লিক দিলাম। কিতে ক্লিক দেওয়ার পরে একটা ফোল্ডার তৈরি হয়েছে এবং ফোল্ডারের অটোমেটিক ডিফল্ট নেম রয়েছে নিউ কি #1। এটাকে আমরা আমাদের প্রয়োজনীয় অনুসারে রিনেম করে দিই। তো আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে LabConfig। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে ল্যাব একটা শব্দ আর কনফিগ আর একটা শব্দ। প্রথম দুইটা অক্ষর বড় হবে অর্থাৎ ল্যাবের L এবং কনফিগের C, এই দুটো ক্যাপিটাল অক্ষর হবে। তো এবার ফাঁকা যে কোনো এক জায়গায় আপনি ক্লিক দিলে LabConfig ফোল্ডারটি রিনেম হয়ে যায়। তো এই LabConfig ফোল্ডারের মধ্যে এখন আমাদের আরো 3টা ফাইল তৈরি করতে হবে। তো সেজন্য আমরা LabConfig এর উপরে রাইট বাটন ক্লিক দিচ্ছি। এখন নিউতে যাচ্ছি। নিউতে যেয়ে আমাদের যেতে হবে এই যে DWORD 32 ফাইল। তো এরকম ফাইল আমার 3টা তৈরি করা লাগবে। একই নিয়মে আমি বাকি আরো 2টা ফাইল তৈরি করে নিচ্ছি। LabConfig এর আন্ডারে কিন্তু আমি 3টা ফাইল তৈরি করে ফেলেছি। এখন এই 3টা ফাইলকে আমার রিনেম করতে হবে এবং এদের ভ্যালু সেট করতে হবে। যে নামে এই ফাইল 3টি রিনেম করতে হবে সেটা আমি একটা নোটপ্যাডে লিখে রেখেছি। আমি একে একে সেগুলো কপি করে নিয়ে এটা রিনেম করে নিব। আর এই নেমগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে কপি করে নিয়েও রিনেম করতে পারবেন অথবা আপনারা দেখে কিবোর্ড থেকে টাইপ করেও নিতে পারবেন। তো আমরা প্রথমটার উপরে রাইট বাটন ক্লিক দিলাম এবং রিনেমে গেলাম। যে নেমটি আমি কপি করে নিয়ে এসেছি সেটা এখানে পেস্ট করে দিলাম। এটা ছিল BypassTPMCheck। দ্বিতীয় আরেকটি আছে, এটা আমরা দ্বিতীয় ফোল্ডারে রিনেম করে দিব। একই নিয়মে রিনেম পেস্ট। যথা নিয়মে আমরা 3 নম্বরটিও রিনেম করে দিব। 3টা ফাইলই কিন্তু আমার রিনেম করা হয়ে গেছে। এখন আমাদের আর একটি কাজ বাকি আছে, সেটা হচ্ছে এদের ভ্যালু সেট করা। তো সেটাও খুব ইজি। যে কোনো ফাইলের উপরে আপনি ডাবল ক্লিক দিয়ে সেটা ওপেন করুন। এই যে ভ্যালু ডাটা এখানে 0 আছে, এটা আমি 1 দেব, দিয়ে ওকে তে ক্লিক দেব। একই নিয়মে আমরা বাকি ফাইল দুটিরও ভ্যালু সেট করে নিব। সর্বশেষটা ডাবল ক্লিক দিয়ে ওপেন করছি। এটারও ভ্যালু ডাটাতে 0 আছে, আমি 1 করে দিলাম, দিয়ে ওকে তে ক্লিক দিলাম। তো LabConfig এর আন্ডারে যে 3টি ফাইল আমরা তৈরি করেছিলাম, 3টে ফাইলই কিন্তু আমরা রিনেম করলাম এবং সবগুলোর ভ্যালু সেট করে দিলাম। তো এখন রেজিস্ট্রি এডিটরের কাজ শেষ। এখন আমরা এটি ক্লোজ করে দিব।
আর রেজিস্ট্রি এডিটরের কাজ শেষ হওয়ার সাথে সাথে আপনার পিসিতে উইন্ডোজ 11 ইনস্টল করার জন্য কিন্তু এখন রেডি। যে তিনটা বিষয় উইন্ডোজ 11 আপনার পিসিতে চেক দিবে সেই তিনটাকেই আমি বাইপাস করার ব্যবস্থা করে দিলাম। এখন আপনি অনলাইন থেকে সরাসরি উইন্ডোজ 11 আপনার পিসিতে ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে মাইক্রোসফটের সাইট থেকে উইন্ডোজ 11 কিভাবে ডাউনলোড করবেন এবং তা আপনার পিসিতে ইনস্টল করবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ।